আজ একটা পটলের এমন রেসিপি বানাবো, নাম যেমন সুন্দর তার দ্বিগুণ খেতে ভালো হয়। এই পটলের রেসিপিটা বানাবো পটল সুন্দরী। পটলটাকে ভালো করে ধুয়ে গাটাকে চেঁচে নিয়ে মাছের আঁশের মতো এইভাবে কেটে নেবো। কীরমভাবে কাটছি ভিডিওতে দেখে নিন। এটা কোনো ধারালো জিনিস দিয়ে করতে হবে, খুব আস্তে আস্তে, বটি বা চাকু যেটাই আপনার সুবিধা করে নিতে পারেন। এতে পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় আর ভাজাও হয় তাড়াতাড়ি। নুন, হলুদ আর সর্ষের তেল পটলের গায়ে মাখিয়ে নেব। রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই সাদা তেলে পটলটা নুন দিয়ে ভেজে উঠিয়ে নেব। এই রান্নাটা এত খেতে ভালো হয়, ভাত, রুটি, পোলাও, নান, পরোটা সব কিছুর সঙ্গে খুব খুব ভালো হয় খেতে। সিক্রেট মশলা হলো এইটা। গোবিন্দভোগ চাল আগে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা দুধ আর 60 গ্রাম মতন পনির এখানে মিহি পেস্ট বানিয়ে নেব। এটাই হলো সিক্রেট মশলা। 300 গ্রাম পটল আমি রান্না করছি। 300 গ্রাম পটলের জন্য 60 গ্রাম পনির দরকার। 2 চামচ মতন গোবিন্দভোগ চাল আর হাফ কাপ দুধ। এই মশলাটা দিয়ে দেখবেন 1 মিনিটও লাগবে না, তেলটা ছেড়ে দেবে। রান্নাটা কিন্তু পুরোপুরি লো ফ্লেমে করতে হবে, কারণ পনির আর আতপ চাল আছে, গোবিন্দভোগ চাল আছে, এটা তাহলে তলায় লেগে যাবে। তারপর দেব 1 চামচ টক দই। অল্প অল্প বাটি ধোয়া জল দিয়ে এটাকে কষে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, ভীষণ সুস্বাদু হয়। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটু পরিমাণ মতো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো, লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর একটু কষাবো। রান্নাটায় কোনো হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো যাবে না, কারণ রান্নাটা দেখতে সাদা হবে। আবার বাটিতে একটু জল দিয়ে, বাটি করে জল দিয়ে কষে নেব। ফুটে উঠলে ভাজা পটলটা দিয়ে দিলাম। ভাজা পটলটা দিয়ে মিনিট 5-7 রান্না করে নেব। দেখুন পটলটা খুব তাড়াতাড়ি গলে যাবে, বেশিক্ষণ লাগবে না, কারণ আগে থেকে ভাজা ছিল। ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন। সব কিছুর সঙ্গে এটা ভালো লাগে, একবার খেলে বারবার খাবেন।